শীতকালীন পছন্দের যে কোনো সবজি আর ডালের বড়ি দিয়ে মাছের পাতলা ঝোলের যে কী স্বাদ সেটা একমাত্র বাঙালিরাই বুঝতে পারবে। কেননা পাতলা ঝোল বা বড়ি দিয়ে এটা বাঙালির ঘরে শীতকালের একটা কমন রান্না। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল হাউসওয়াইফ ললিতা। আজকে আমি দেখাবো চাল কুমড়ো দিয়ে বিউলির ডালের বড়ি কীভাবে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তার জন্যে আমি সবার প্রথমে এখানে নিয়েছি বিউলির ডাল। এখানে 350 গ্রাম মতো ডাল আছে। দেখতেই পাচ্ছ আমি ডালটাকে ধুয়ে নিয়েছি। এবার ডালের মধ্যে জল দিয়ে এটা সারা রাত ভিজিয়ে রেখে দিতে হবে। কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি চাল কুমড়ো। চাল কুমড়োটা আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো লম্বা লম্বা করে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দেখো মাথার দিকে আমি একটু খোসা রেখে দিয়েছি, তাহলে চাল কুমড়োটা গ্রেট করতে অনেক সুবিধা হবে। একদম শেষের দিকে যখন গ্রেট করা হবে তখন হাতে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখতেই পাচ্ছ এইভাবে একদম ছোট সাইজের যে গ্রেটারটা আছে ওটা দিয়েই আমি গ্রেট করে নিয়েছি। এইভাবে আমি পুরো চাল কুমড়োটাই ঘষে নেব। আমার এখানে প্রায় 600 গ্রাম মতো চাল কুমড়ো আছে। 350 গ্রাম ডালের জন্য আমি এখানে 600 গ্রাম মতো চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটা যে যার পছন্দ মতো দিতে পারো, কম বা বেশি যে কোনো রকমই দেওয়া যায়, এতে কোনো সমস্যা হয় না। এবারে আমি চাল কুমড়োটাকে জল ঝরিয়ে নেব। এই যে আমি একটা বাটির মধ্যে একটা পাতলা কাপড় বিছিয়ে তার মধ্যে দিয়ে চেপে চেপে জলটা বের করে নেব। এই বিউলির ডালের বড়ি কিন্তু অনেক কিছু দিয়েই তৈরি করা যায়, যেমন পেঁপে, কপি, ফুলকপি, ওলকপি, মূলো, মানকচু, অনেক কিছু দিয়েই তৈরি করা যায়। কিন্তু সেই বড়িগুলো সারা বছর সংরক্ষণ করা যায় না। যদি সারা বছর সংরক্ষণ করতে চাও তাহলে কিন্তু কুমড়ো দিয়েই বড়িটা দিতে হবে। এই যে দেখো, দেখতেই পাচ্ছ এটা কতটা মিহিভাবে গ্রেট করা হয়েছে আর একদম জলটাও ঝরে গেছে। এবারে আমি এটাকে রেখে দেব। তারপরে ফিরে আসছি পরের দিন সকালবেলা। পরের দিন সকালবেলা দেখতেই পাচ্ছ ডালটা পুরোপুরি ভিজে গেছে আর ফুলে একদম বাটিটা ভর্তি হয়ে গেছে। এবারে আমি ডালটাকে মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। তোমরা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারো, তবে বাটার সময় খুব বেশি জল দিলে কিন্তু চলবে না। যতটুকু জল না দিলেই নয়, সেইভাবে জল দিয়ে আমি বেটে নিয়েছি। এই যে দেখো, একদম মিহি করে বেটে নিতে হবে, একটুও যেন দানা দানা ভাবটা না থাকে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা চাল কুমড়োটা। চাল কুমড়োটা দিয়ে আমি আবার ডালের সঙ্গে মিশিয়ে একটু বেটে নেব। এ পর্যায়ে খুব বেশিক্ষণ গ্রাইন্ড করার দরকার নেই, একবার দুবার ভালো মতো ঘুরলেই আমি এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি চাল কুমড়োটা একদম মিহি করে ফেলিনি, একটু দানা দানা ভাব রয়েছে। আমার পুরোটা বেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই চাল কুমড়ো মিশিয়ে খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে। এই পর্যায়ে হাত দিয়েই খুব ভালো করে ফেটাতে হবে যতক্ষণ না পর্যন্ত ডালটা একদম হালকা হয়ে আসে। দেখতেই পাচ্ছ আমি প্রায় 4-5 মিনিট ধরে ফেটিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে ডালটা ফুলে কতটা বেড়ে গেছে, বাটিটা প্রায় ভর্তি হয়ে এসেছে। এ পর্যায়ে আমি একটু চেক করে নেব। এর একটু ব্যাটার আমি জলের মধ্যে দেব। দিলে যদি ব্যাটারটা পুরো ভেসে ওঠে তাহলে বোঝা যাবে যে আমার ডালটা ফেটানো হয়ে গেছে। আর যদি জলের মধ্যে একটু ডুবু ডুবু ভাব থাকে তাহলে আরও একটু ফেটিয়ে নিতে হবে। আমার ডালটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি বড়ি তৈরি করব। আমি একটা কাপড়ের উপরে বড়িটা দিয়ে দেব। তোমরা চাইলে যে কোনো থালার উপরেও দিতে পারো। এই দেখো, আমি হাত দিয়ে যদি তোমরা বসাতে চাও তাহলে এইভাবে হাত দিয়ে বড়ি বসাতে হবে। আমি এখানে মোট 3 ভাবে বড়ি বসানো দেখিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে খুব একটা ভালো বসাতে পারি না, তার জন্যে আমি যে পাইপিং ব্যাগগুলো হয় তার মধ্যে দিয়েই বড়িটা বসাই। আর যদি তোমাদের কাছে পাইপিং ব্যাগ না থাকে তাহলে তোমরা এরকম একটা নুনের প্যাকেট, দুধের প্যাকেট বা তেলের প্যাকেট, যে কোনো কিছু প্যাকেটের মধ্যে এরকম ব্যাটার ঢুকিয়ে নিয়ে বড়ি বসাতে পারো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ নুনের প্যাকেটের মাধ্যমে খুব সহজেই কীভাবে বড়িটা বসানো যায়।
তবে আমি সব থেকে কমফর্টেবল ফিল করি এই পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে। আমি বড়িটা খুব ছোট করেই বসাচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো সাইজে বসিয়ে নেবে। আর অবশ্যই ডালটা কিন্তু ভালো রোদের দিন দেখেই ভেজাতে হবে। বড়ি দেওয়ার পরে যদি রোদ না ওঠে তাহলে কিন্তু বড়িটা খাওয়া যায় না, আর কালারটাও একদম লালচে হয়ে যায়। আর বড়ি দেওয়ার পরে যদি খুব ভালো রোদ হয় তাহলে বড়িটা শুকিয়ে গেলেও একদম এরকম সাদা থেকে যায়। তো দেখতেই পাচ্ছ আমি এভাবে পাইপিং ব্যাগের সাহায্যে বড়িগুলো কত সহজে আর কত তাড়াতাড়ি বসিয়ে নিচ্ছি। বাজার থেকে কেনা বড়িগুলো খেতে অতটা টেস্ট হয় না যতটা টেস্ট বাড়িতে তৈরি করলে হয়। আর বাড়িতে বড়ি তৈরি করার সময় যে সেন্টটা বের হয়, আমার তো সেই গন্ধটা খুবই ভালো লাগে। তোমাদের কার কার এই বড়ি দেওয়ার গন্ধটা ভালো লাগে আমাকে জানিও। দেখতেই পাচ্ছ আমার সবগুলো বড়ি দেওয়া হয়ে গেছে, আর আজকে ভালো রোদও বেরিয়েছে। আমার দুদিনে এই বড়িটা শুকিয়ে যাবে, ফিরে আসছি দুদিন পরে। দেখতে পাচ্ছ দুদিন পরে আমার বড়িটা একদম শুকিয়ে গেছে, কত সহজেই উঠে আসছে। এভাবে বড়িগুলো তুলে নিয়ে আর দুদিন মতো রোদে দিয়ে কৌটো ভরে সারা বছর সংরক্ষণ করা যাবে। আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।